রাজ্যে এসআইআর নিয়ে পর্যালোচনার রিপোর্ট জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে। এই রিপোর্ট জমা দেবেন অভিষেক আগামী 6ই ডিসেম্বর। এই রিপোর্ট জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। আজ দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য জানাবে। তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন নির্বাচন কমিশনের দপ্তরে 10 সদস্যের প্রতিনিধিরা। আর আগামী 6 ডিসেম্বর এই এসআইআর নিয়ে পর্যালোচনা রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি জানতে পারছো? আমরা দেখেছি যে 24শে নভেম্বর যে 24,000 প্রতিনিধি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি বেশ কিছু লোকসভা, বেশ কিছু বিধানসভা, কলকাতার উত্তর দক্ষিণ এসআইআর এর পারফরমেন্স কিন্তু অখুশি ছিলেন। যে দেখা যাচ্ছে যে যত সংখ্যক ফর্ম তোলা বা জমা দেওয়ার দরকার ছিল তত সংখ্যক সেই কাজ হয়নি। বিএলএ টুরা কাজ করছে না বেশ কিছু জায়গা বলে অভিযোগ করেছিলেন, বেশ কিছু নেতাও কাজ করছেন না বলে অভিযোগ করেছিলেন। সেদিনই তিনি জানিয়েছিলেন যে আগামী 6 তারিখ, 4 তারিখ শেষ হচ্ছে প্রথম ধাপ এসআইআর। সেই আগামী 6 তারিখ তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেমেছিল ক্যাম্প করে, বিএলও 2 থেকে শুরু করে কাউন্সিলর, এমএলএ, সাংসদ সবাইকে কাজ করতে বলা হয়েছিল, নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। এই পুরো এসআইআর পর্বে কার কি পারফরমেন্স, কে কিভাবে কাজ করলো, কোথায় কত শতাংশ ফর্ম সাবমিট করা গেল, এই বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেটা হচ্ছে 6 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমোর কাছে সামগ্রিকভাবে সার্বিক রিপোর্ট তুলে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা তিনি জানিয়েছিলেন 24 তারিখের বৈঠকে। সেই রিপোর্টের অনুযায়ী আগামী দিনে একদিকে এসআইআর কাজ চলছে, কিন্তু আগামী দিনে কার কি পারফরমেন্স ছিল, দলের কাজ, যুদ্ধের সময় কারা কাজ করেছেন, কারা কাজ করেননি, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনও জানিয়েছিলেন যে যারা পারফরমেন্স করবেন না তাদেরকে বিধায়কের টিকিট দেওয়া হবে না। এই সমস্ত বিষয়ের রিপোর্ট কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 6 তারিখ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেবেন বলেই জানিয়েছিলেন। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।